বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই যদি এত সুন্দর একটা মিষ্টি বানানো যায় তাহলে কিন্তু আর দোকান থেকে কিনে খাওয়ার প্রয়োজনই হবে না। খুব সহজে কিভাবে এই গজাগুলো বানিয়ে নিয়েছি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। এই গজাগুলো বানিয়ে নেওয়ার জন্য প্রথমে একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। এর সাথে দিয়ে দেব সামান্য একটু লবণ, সামান্য একটু বেকিং পাউডার আর 1 চামচ মতো সয়াবিন তেল। এখন সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে ময়দাটা ভালো করে মিশিয়ে নেবেন, এতে করে গজা কিন্তু বেশি মুচমুচে হবে। 3-4 মিনিটের মতো আমি এভাবে হাত দিয়ে ঘষে ঘষে ময়দাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর অল্প অল্প জল মিশিয়ে এটা থেকে একটা ডো বানিয়ে নেব। একবারেই কিন্তু অনেকটা জল দেবেন না, এতে করে কিন্তু ডোটা অনেকটাই নরম হয়ে যেতে পারে। তাই অল্প অল্প জল মিশিয়ে এরকম সফট একটা ডো বানিয়ে নিতে হবে। ময়দার এই ডোটা বানিয়ে নিয়েছি আর এটা কিন্তু অনেকটাই সফট। এখন এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার একটা বাটিতে নিয়ে নেব 1 চামচ ময়দা আর 1 চামচ তেল। তারপর ময়দা আর তেল একসাথে ভালো করে মিশিয়ে এরকম একটা মিশ্রণ বানিয়ে নিতে হবে। দেখুন মিশ্রণটা কিন্তু ঠিক এরকম হবে। এখন এই বাটিটা এক সাইডে রেখে ময়দার যে ডো বানিয়েছিলাম সেটা দিয়ে একটা বড় রুটি বেলে নিতে হবে। রুটিটা কিন্তু একটু হালকা করেই বেলে নিতে হবে। যতটা সম্ভব হালকা করা যায় ততটাই কিন্তু হালকা করে বেলে নিতে পারেন। রুটিটা বেলে নেওয়ার পর ময়দা আর তেলের যে মিশ্রণটা ছিল সেটা আমি এর উপরে ভালো করে লাগিয়ে নেব। দেখুন চামচ দিয়ে এভাবে আস্তে আস্তে ঘষে ঘষে এর উপরটা সব জায়গায় ভালো করে লাগিয়ে নিতে হবে। তারপর রুটির একটা সাইড থেকে এভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিতে হবে। এই রুটিটা কিন্তু একটু টাইট করেই রোল করে নিতে হবে। রোল করে নেওয়ার পর তারপর হালকা হাতে চাপ দিয়ে এভাবে একটু বেলে নেবেন, এতে করে কিন্তু আর খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর একটা ছুরির সাহায্যে একটু ছোট ছোট পিস করে গজাগুলো কেটে নেব। 1 কাপ ময়দা দিয়েই কিন্তু অনেকগুলোই গজা বানানো যায়। দেখুন আমি ঠিক এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার হালকা হাতে চাপ দিয়ে এই গজাগুলো বানিয়ে নিতে হবে। আপনারা একটু খেয়াল করে দেখে নেবেন আমি ঠিক কিভাবে এটা বানিয়ে নিয়েছি। এটা বানাতে কিন্তু কোনো রকমই ঝামেলা হয় না, শুধু হাত দিয়ে একটু চেপে চেপে নিলেই কিন্তু এই গজাগুলো কিন্তু একদমই রেডি হয়ে যাবে। দেখুন সবগুলো গজা আমি একইভাবে বানিয়ে নিয়েছি আর মাত্র 1 কাপ ময়দা দিয়েই কিন্তু এতগুলো গজা বানিয়ে নিয়েছি। এবার গজাগুলো ভেজে আগে থেকে কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তারপর একটা একটা করে এই গজা তেলে দিয়ে দেব। মিডিয়াম টু লো হিটে আমি এই গজা প্রায় 7 থেকে 8 মিনিটের মতো ভেজে নেব। উল্টে পাল্টে একটু হাতে সময় নিয়ে গজাটা ভেজে নিতে হবে, এতে করে গজাটা কিন্তু বেশি মুচমুচে হয়। প্রায় 7 থেকে 8 মিনিটের মতো ভেজে নেওয়ার পর গজার কালারটা যখন এরকম লালচে হয়ে আসবে তখন এটা আমি উঠিয়ে নিচ্ছি। এবার একটা ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি 1/4 কাপের মতো চিনি আর 1/4 কাপ দিয়ে দেব জল আর দিয়ে দিচ্ছি একটা এলাচ। এবার চিনিটা ভালো করে জলের সাথে মিশিয়ে নেব। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো এই চিনিটা আমি জাল করে নিয়েছি। তারপর যখন এই চিনি শিরাটা একটু আটালো হয়ে আসবে তখন এর ভিতরে আমি ভেজে রাখা গজাগুলো দিয়ে দেব। চিনির এই শিরায় গজাগুলো দিয়ে উল্টে পাল্টে গজার গায়ে ভালো করে লাগিয়ে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো এভাবে উল্টে পাল্টে আমি চিনি শিরাটা গজার সাথে লাগিয়ে নিয়েছি। তারপর এটা আমি উঠিয়ে নেব। এই গজাগুলো বানানো কিন্তু খুবই সহজ আর খেতেও কিন্তু ভীষণই মজার হয়ে থাকে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। এভাবে খুব সহজে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন এরকম খাস্তা মুচমুচে গজা রেসিপি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।